নমস্কার, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। শিউলি অফিসিয়াল ব্লগে নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তো সকালবেলায় উঠেই সমস্ত কাজ করে নিচ্ছি, যে গ্যাসটাও মুছে নিলাম আর এদিকে বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম। আর এগুলো আস্তে আস্তে সরাতে হবে, সরি মুছে নিচ্ছি, কারণ একটু জোরে মানে নাড়া লাগলেই কাপগুলো ভেঙে যাবে। তো এগুলো আমি সমস্ত কিছু মুছে এই যে চাটা করে নিয়েছি। তো একটু চা খেয়ে নেবো। আর এদিকে দেখো এই যে গ্যাসটা মানে সমস্ত কিছু মুছে নিয়েছি, এখন পরিষ্কার লাগছে জায়গাটা, মানে কি অবস্থা হয়ে গেছিলো। তো এদিকে চা খেয়ে রান্নার দিকে চলে আসলাম। সকালবেলা রান্নাটা করে নিতে হবে। তো আগে সকালের খাবারটা রেডি করছি। তো সকালে ভাবলাম একটু ডিমের ঝোল করব, হালকা করে ডিমের ঝোল। ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে আলুগুলো ভেজে তুলে নিয়েছি, আর ডিম সিদ্ধ দিয়েছিলাম প্রেশার কুকারে। প্রেশার কুকারে ডিম সিদ্ধ দিলে কি হয়, তাড়াতাড়ি হয়ে যায়, আর গ্যাসের জোরটাও কমিয়ে দিয়েছিলাম। তো এই যে ডিমটাও সিদ্ধ করে নিয়েছি। তো ডিমগুলো ছাড়িয়ে একেবারে ভেজে নিলাম। আর এদিকে হাফ পেঁয়াজ অল্প করে, মানে পাতলা হালকা ঝোল করব, মানে ঝোল মতো, বেশি মশলা দিচ্ছি না। তো এই যে তেলে জিরে ফোড়ন তেজপাতা দিয়ে দিয়েছিলাম, আর একটু পেঁয়াজ ঘষে দিয়েছিলাম, হাফ পেঁয়াজ ছিল। তো আদা রসুন বেটে দিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। একদম হালকা করেই করছি। তো ডিমগুলো একটু কড়াইতে লেগে লেগে গেছে, সেই জন্য ছালগুলো উঠে গেছে। তো কষিয়ে জলটা ঢেলে দিয়েছি, দিয়ে ডিমের ঝোল হয়েও গেছে। আর এদিকে সোয়াবিন, দুপুরবেলায় একটু সোয়াবিনের করবো, কি সোয়াবিনের মুঠা যেটা বলে। তো ভাবলাম আজকে একটু করি, দেখি। তো 10 টাকার কালকে রাত্রে সোয়াবিন এনে রেখেছিলাম, 10 টাকার যে ছোটো ছোটো প্যাকেটগুলো হয় না, সেই প্যাকেটে মানে সোয়াবিনগুলো এনে রেখেছিলাম। তো একটু সোয়াবিনগুলো ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। প্রথমে গরম জলে সিদ্ধ করে তারপরে ঠান্ডা জলে ধুয়ে নিলাম, নিয়ে ভালো করে চিপে নিচ্ছি যাতে জল না থাকে। তো আমি ভাবলাম শিলেই বেটে নিই, কারণ মিক্সচারটা আবার বের করবো, সেই জন্য ভাবলাম এই শিলটাই বেটে নিই। আর বেশি তো না, অল্প, সেই জন্য। তো এই যে সোয়াবিনগুলো আমি বেটে নিচ্ছি, নিয়ে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। গুঁড়ো মশলা আছে, তো এই যে বাটা হয়ে গেছে। আর এদিকে 1 চামচ বেসন দিয়ে দিলাম। বেসন দিয়ে আর সমস্ত মশলা, এই যে আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, একটু লবণও দিয়ে দিলাম। এই যে আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছি সেটাও দিয়ে দিয়েছি, একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে, আর একটু হলুদ গুঁড়ো দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো পুরো এটা মিশিয়ে নিয়ে এই যে এটা মুঠো মুঠো করেই করে নিচ্ছি, মানে যেহেতু সয়াবিনের মুইঠা বলে। তো এগুলো সব করে নিয়েছি, আর এবার একটু তেলে ভাজবো। তো সর্ষের তেলেই ভেজে নিচ্ছি একেবারে। তো এগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, বেশি আবার নাড়া লাগলে হয়তো ভেঙে যেতে পারে। তো আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি, দুবারে ভাজতে হবে, সব একবারে দিলে হয়তো ভেঙে যাবে। তো একটু লাল লাল করেই ভেজে নিচ্ছি। তো এগুলো ভাজা হয়ে গেছে, আমি আবার ওটা তুলে বাকিগুলো দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। তো বেশ ভালোই লাগছে, মানে লাল লাল করে একটু ভেজেছি। তো এই যে তেলে হিং ফোড়ন দিয়ে দিলাম, আর একটু গোটা জিরে তেজপাতা দিয়ে একেবারে আলু দিয়ে দিলাম। আলু আর আলাদা করে ভেজে নিলাম না। তো এই যে ভেজে নিয়েছিলাম সয়াবিনের এগুলো, তো বেশ আলুগুলো লাল হয়ে গেছে। আমি একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি একেবারে। আর এই যে গুঁড়ো মশলা নিয়ে নিচ্ছি, একটু আদা বেটে রেখেছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কেটে রেখেছি, একটু ধনে গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো দিয়ে সমস্ত মশলাগুলো আমি একেবারে দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। তো জলটা দিয়ে আর একটু কষিয়ে নেব। আর এদিকে একটু অল্প একটু টমেটো ঘষে নিয়েছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। তো টমেটোটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো কষানো হয়ে গেছে, আর এদিকে আমি গরম জল করে রেখেছি, গরম জল দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দেবো। তো তরকারিটা দেখো ফুটে উঠেছিল, গ্যাসের জোরও কমে দিয়েছি, দেখছি আলু সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি এগুলো দিয়ে দিলাম। তো নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে দেবো, আর সামান্য একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম।
তো এই দেখো হয়ে গেছে সয়াবিনের মুইঠা। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি, তোমাদের সাথে আবার দেখাবে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।